আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে এমন একটা হোম পেজ ডিজাইন কিভাবে করতে পারি এবং আমি আপনাদের সুবিধার্থে এমন একটা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিব আপনি যেন হোম পেজটা ডিজাইন করতে পারেন এটা। ওকে? বা এই রিলেটেড। এখন আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে উম আপনি যদি না বুঝতে পারেন, ভিডিওটা ভালো করে না দেখেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। আর আপনি যদি ভিডিওটা খুব মনোযোগের সহিত দেখেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। ওকে, চলেন তাহলে আমরা এমন একটা ল্যান্ডিং হোম পেজ ডিজাইন করি। ওকে, দেখেন এটা আমরা তো যেহেতু এখানে অনেকজন ভাববেন যে আমরা হোম পেজ কেন ডিজাইন করব। ওকে, ধরেন আপনার এখানে কয়েকটা প্রোডাক্ট আছে। ধরেন আপনি পাঞ্জাবি বিক্রি করতেছেন, আপনি মোরিঙ্গা পাউডার বিক্রি করতেছেন, আরো লট অফ টাইপ অফ প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন। সেক্ষেত্রে ধরেন আপনি এখানে একটা প্রোডাক্ট, আমি জাস্ট একটাই ছবি দিয়ে রেখেছি, এখানে যদি আলাদা ছবি দিতাম তাহলে একটু ভালো লাগতো। ধরেন এখানে আমি একটা প্রোডাক্ট দিতাম, একটু এখানে এডিট করে দিই। ওকে, জাস্ট আমি এই ইমেজটা এখান থেকে ফালাই দিই। ধরেন এই ইমেজটার বদলে আমি এখানে ধরেন অন্য কিছু বিক্রি করব। কি বিক্রি করব? সাপোজ আমি এখানে ধরেন আহ, পাঞ্জাবি বা অন্য কিছু বিক্রি করি। ধরেন এটা কোর্সের আমার ভিডিও দিয়ে দিলাম। এরপর এইখানে আমি পাঞ্জাবির একটা দিয়ে দিই। সরি, এইটা দেখেন, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এটা আমি দিতেছি। ওকে, ওকে, এই পেজটি একটু রিফ্রেশ দিই। দেখেন এইখানে আপনি তিনটা প্রোডাক্ট দিয়েছেন, এটা আমাদের হোম পেজ, একটা ওয়েবসাইটের কি হোম পেজ। ওকে, সেক্ষেত্রে ধরেন কোনো কাস্টমার এটা নিতে চাই, এখানে ক্লিক করলে সে পার্টিকুলার যে একটা ওয়েবসাইটে চলে যাবে, তাই না? ওকে, এরপর আমি যদি এইটা ক্লিক করি সেক্ষেত্রে এটা যদি আলাদা একটা প্রোডাক্ট হয়, ধরেন এটা হলো কিডস ইবুক, এটা ক্লিক করলে সে এরকম আলাদা সাইডে চলে যাবে। ওকে, তা আপনার যদি এরকম কয়েক ধরনের প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনি এমন একটা সুন্দর হোম পেজ ডিজাইন করতে পারবেন একদম ইজি প্রসেসে। ওকে, তাহলে চলেন আমরা দেখেন আমাদের ওই সাইড থেকে এই সাইডে আমাদেরকে কি বাউন্স ব্যাক করছে যে তুমি এই সাইডে চলে আসো। এবার আমি যদি আবার ব্যাকে চলে যাই সেক্ষেত্রে আমি ওই সাইডে চলে যেতে পারবো। ওকে, এমন একটা আমরা পোস্টার ডিজাইন করব একদম। ওকে, সেটা করতে কি করতে হবে? আমি ধরেন একটা আমাদের ওয়েবসাইটে চলে আসি। এরপর আমরা এরকম একটা হোম পেজ ডিজাইন করার পরে কি করব? একটা পেজ তৈরি করতে হবে। আমরা এর আগে দেখেছি পেজ তৈরি করা। এখানে একটা পেজ তৈরি করে দিব। ওকে, এইখানে পেজের নাম দিব, ধরেন পেজের নাম দিতেছি আমরা যে কোনো একটা নাম, আপনি র্যান্ডামলি একটা নাম দিয়ে দিতে পারেন। জাস্ট আমি আপনাদের ভিডিওর সাথে যে টিউটোরিয়াল অথবা যে কোনো একটা নাম দিয়ে দিই। ওকে, এখানে একটা আমি পেজের নাম দিয়ে দিলাম যে টেস্টিং ভিডিও, টেস্টিং ভিডিও টিউটোরিয়াল। ওকে, জাস্ট আমি এইটার নামটা দিয়ে সেভ করে দিই। জাস্ট এটা আমরা ভিডিও দেখানোর জন্য করতেছি, দ্যাটস ওয়াই এটা দিতেছি। এবং এডিট উইথ এলিমেন্টরে দিয়ে দিই যে আমরা এখন এলিমেন্টর দিয়ে এটা ডিজাইন করব। ওকে, দেখেন এটা আসছে। আমরা এর আগে দেখছিলাম এটা কি করতে হবে, এটা যদি আসে সেক্ষেত্রে জাস্ট আমরা এলিমেন্টর ক্যানভাস করে দেবো। ক্যানভাস করার জন্য কি করতে হবে? পেজ সেটিংসে আসতে হবে। একটু নিচে আসার পরে জাস্ট এখান থেকে আমরা জাস্ট এলিমেন্টর ক্যানভাস ক্যানভাস করার পরে এইটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো। কিভাবে প্রোভাইড করবো এর আগের ভিডিওতে আমরা অলরেডি প্রোভাইড করেছি। আপনি যদি ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে ডাউনলোড করে ফেলছেন, আর যদি ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন, জাস্ট এই ফাইলটা দেবো। এখানে আপনি সবগুলো একসাথে বাল্কভাবে ডাউনলোড করতে পারেন, অথবা আমরা যে ফাইলটা দিব এইখানে জাস্ট ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। ওকে, আমি দেখা দিতেছি যে জিপ ফাইলটা দেবো। এরপরে জিপ ফাইলের আপনার নামটা থাকবে কাইন্ড অফ এমন টাইপের। ওকে, 7 টেমপ্লেট বান্ডিল এমন একটা টাইপ অফ থাকবে। এটা জাস্ট এখান থেকে ধরবেন। এরপর এটা একটা জিপ ফাইল আছে, এটা স্ট্যাক করে ফেলবেন। ওকে, আমি জাস্ট এখান থেকে স্ট্যাক করে ফেলছি, স্ট্যাক অল। এরপর জাস্ট স্ট্যাক। ওকে, দেখেন এর ভিতরে আপনার 7টা জিনিস থাকবে, যেহেতু আমি এখন একটা রাখছি। এই ভিডিও যখন আপনি কাজটা করবেন ওই সময় আমি আরও সব ফাইলগুলো আপনাকে এইখানে দিয়ে দেবো, আপনি সবগুলো আনজিপ করে নিতে পারবেন। ওকে, এটা আমরা দেখলাম। জাস্ট এখান থেকে আপনি জাস্ট এটা দেখলাম। ওকে, অলরাইট, আপনি জাস্ট ওইখান থেকে ওই জিপ ফাইলটা আনজিপ করে ফেলবেন।
আপনি জেসনগুলো দেখতে পারবেন। এরপর জেসনগুলো কিভাবে এখানে আপলোড করবেন এটা দেখাই। এটা এই তো জাস্ট এই মেমোরির মতো একটা বাটন আছে, এটা এইটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে চলে আসবেন টেমপ্লেটে, অথবা ওকে টেমপ্লেট আমি এখানে অনেক ধরনের টেমপ্লেট সাজাইছি। এরপর এইখানে এরপরে জাস্ট আপনি এখান থেকে কী করবেন, আপনার ফাইলটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন, গ্যালারিতে ধরা দিতে পারেন, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। ওকে, চলুন তাহলে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলি। অলরাইট গাইস, আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়েছি। ওকে, জাস্ট আপনি এখান থেকে ইনসার্ট করবেন। ইনসার্ট করার পর আপনার এই লাইনিং পেজটা এখানে চলে আসবে। ওকে, জিনিসটা একদম ইজি, আপনি না পারলে ভিডিওটা 2 বার দেখেন। জাস্ট এখান থেকে একটু সময় নেবে, আপনি এখান থেকে ইনস্টার্ট হয়ে যাবে। এখানে এরর দেখাচ্ছে কেন, জাস্ট আরেকবার আমরা এখান থেকে ইনসার্ট করে ফেলি। জাস্ট আ সেকেন্ড। এখানে আপনার নেট প্রবলেমের সাথে এই যে এখানে এটা চলে আসছে। ওকে, এরপর আমরা জাস্ট এখান থেকে কি করব, এখানে আপনার লোগো যেটা আছে, লোগোটা আপনি এখান থেকে ধরায় দিবেন। এখানে একটা লোগো, আপনি আপনার যে লোগোটা আছে ওটা আপনি জাস্ট দিয়ে দিবেন। এখানে আমাদের কোনো লোগো আছে, এটা কি লোগোর মতনই লাগে। ওকে, এটা আমরা একটা জাস্ট লোগো হিসাবে দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন, বিজনেসের নাম্বারটা। আমি জাস্ট এখানে আমাদের 1886। ওকে, আমরা নাম্বারটা দিয়ে দিলাম। অল্পটাকে এটা দিয়ে দিতে পারেন, অল্পটাকে কোনো লিঙ্ক। এরপরে আমরা এখানে একটা জাস্ট ব্যানার সিলেক্ট করে দিই। ওকে, আমরা জাস্ট এইটা এখানে একটা জাস্ট ব্যানার দেবো, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট আমরা একটা ব্যানার দিয়েছিলাম, ব্যানারটা ছোট হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটা চেঞ্জ করে দিই। ওকে, জাস্ট এখানে আসে ব্যানার, চুজ ফাইল, এরপর এখান থেকে জাস্ট ফাইলটা করে দেবেন। অবশ্যই যে ব্যানার যেগুলো আপলোড করবেন অবশ্যই ওয়েবপি ফরম্যাট করে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনার অবশ্যই বাল্ক বাল্ক রিসাইজ ফটোসে যে এখানে অবশ্যই আপনি রিসাইজ করে নেবেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট লোডিং টাইম অনেক কমবে, বুঝছেন? এই যে তারপরে আমরা এইখানে এই ইমেজটা ডিজাইন করবেন অবশ্যই 1140 বাই 350 পিক্সেলে এটা কি ডিজাইন করতে হবে এই পিকচারটা। হ্যাঁ, আমি জাস্ট পিকচারটা ডিজাইন করলাম এমন করে, এবং এই পিকচারে এখানে এটা লিখেও দিয়েছি। ওকে, এবং আপনি এই হোম পেজে যেগুলা প্রোডাক্ট ব্যবহার করবেন, প্রোডাক্টের সাইজটা আমি বলে নিই। প্রোডাক্টের সাইজটা 350 বাই 350 করে দিবেন। এই যে আমি একটা 350 বাই 350 দেখানোর জন্য ডিজাইন রেডি করে রাখছি। ওকে, এটা করবেন। এরপর আমরা জাস্ট এগুলো ফালাই দিই, জাস্ট একটু সময় দিবেন। এটা দিয়ে দিলাম, এটা জাস্ট আমরা কপি করে দিই, এতে ডুপ্লিকেট এমনভাবে আপনি জাস্ট করে দিবেন। ওকে, ওকে, দেখেন এমন করে আপনি এই ডিজাইনটা সুন্দর করে কি করে দিবেন। সেক্ষেত্রে আমাদের হোম পেজটা এই ডিজাইনে হয়ে গেল। ওকে, আপনার যদি হোম পেজ না হয় সেক্ষেত্রে এটা করার দরকার নাই। যাদের হোম পেজ প্রয়োজন তারাই শুধু এই ডিজাইনটা করবেন। ওকে, জাস্ট আপনি এখানে আপনার যে কোনো একটা প্রোডাক্ট লিঙ্ক করে দেবেন, প্রোডাক্টে ক্লিক করলে আপনাদের প্রোডাক্ট পেজে চলে যায়, এটা আরেকটা প্রোডাক্ট পেজে চলে যায়, একটা লাইনিং পেজে চলে যায়, এমন সিস্টেম। ওকে, একদম ইজি প্রসেস, আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু দেখবো ইনশাল্লাহ। অলরাইট গাইস, আমরা জাস্ট আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরেন এই ওয়েবসাইটে আমরা তো আসলাম, আসার পরে যদি কেউ হোম পেজে আমাদের নাম লিখে, ওয়েবসাইটের নামটা লিখে, সেক্ষেত্রে কি এই সাইডে দেখাবে? এটা অনেকজনের মনে এই প্রশ্নটা থেকে যেতেই পারে। ওকে, সেক্ষেত্রে চলেন আমরা জাস্ট একটু হোম পেজটা একটু লগ ইন করে দেখি। হোম পেজে চলে যাই, এটা হলো হোম পেজ, শুধু monmoyfashion.com। এটা কিন্তু দেখাচ্ছে না, একটা আলাদা পেজ চলে আসছে, তাই না? আলাদা পেজ চলে আসছে। সেক্ষেত্রে এটা আমরা কি করতে পারি, আমরা ফার্স্ট অফ অল আমরা ওয়েবসাইটে লগ ইন করবো। এরপর একটু নিচে চলে আসবো, এখানে একটা অপশন আছে দেখেন, সেটিংস নামে। সেটিংস থেকে চলে আসবো রিডিংয়ে। ওকে, সেটিংস কী করবো, মাউসটা হোভার করবো সেটিংসের উপরে, এরপরে রিডিং। ওকে, এরপরে দেখেন এখান থেকে আমরা জাস্ট কী করব, এখান থেকে আমাদের পেজের নাম কিভাবে তৈরি করেছিলাম, টেস্টিং ভিডিও টিউটোরিয়াল, এটা আমরা ধরাই দেবো এই পেজটা। এটা যদি আমরা ধরাই দিই, এরপরে যদি আমরা এখানে সাইটটা ভিজিট করি, দেখেন আমাদের এই পেজটাই চলে আসছে। ওকে, জিনিসটা একদম ইজি। আপনি জাস্ট কী করবেন, এটা যদি হোম পেজভাবে দেখাতে চান, সেক্ষেত্রে আমরা যেহেতু একটা পেজ তৈরি করেছিলাম। ওকে, আমরা একবার চেষ্টা করেন, জাস্ট এখান থেকে আসবেন সেটিংসে আসার পর রিডিংয়ে আসার পরে এখান থেকে জাস্ট আপনার যদি এমন অপশন থাকে, আপনি জাস্ট এখান থেকে এটা ধরাই দেন।
এরপরে জাস্ট আপনার যে পেজটা এখানে অনেক কটা লাইনিং পেজ বানাইছি, এগুলো অনেক দেখাচ্ছে। আপনি সব পেজ বা যে নামে করছেন পেজটা ওই নামটা দিয়ে এখানে জাস্ট ধরাই দিলেই কি এখান থেকে আমাদের ওয়েবসাইটটা সেই নামে হয়ে যাবে। ওকে, এই জিনিসটা দেখানো ছিল। এভাবে আপনি একটা, যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা এরকম প্রোডাক্ট পেজ তৈরি করা ফেলে। আর যদি আপনার প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট পেজ তৈরি করার দরকার নেই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।